আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি বিচি কলার মোচা এটা কিভাবে ভুনা করে সেটা আজকে আপনার সাথে শেয়ার করব। আমি এখানে 4টে বিচি কলার মোচা আছে, এখান থেকে আমি 2টা নেব, কারণ এগুলো যে খোল খোল থাকে এগুলোর ভিতরে যে ফুলগুলো থাকে ওগুলোই ভাজি করব। আচ্ছা, কিভাবে আমি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নারকেল আছে, নারকেল আমি ফ্রিজে রেখেছিলাম, সেটাকে বের করে নিলাম, এখন ব্লেন্ডার করে নিচ্ছি আমি। এখানে নারকেল যদি না দিই আমরা খেতে একদমই মজা হবে না, নারকেল অবশ্যই দিতে হবে, এটা অ্যাভয়েড করা যাবে না, নারকেলটা অবশ্যই দিতে হবে। নারকেল এবং চিংড়ি মাছ এই দুটোই হচ্ছে মূল উপকরণ। আর অনেকে সরিষা দিয়ে করে, কিন্তু সরিষাটা এত মজা হবে না। এখানে নারকেল আমি একটু কমই দিয়েছি, কিন্তু আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। এখানে আছে শুটকি চিংড়ি মাছ, এটা আমি গরম পানিতে আগে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন কোনো গন্ধ নেই। এখানে চিংড়ি মাছটা আগে একটু কষিয়ে নেব। এখানে তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, এজন্য তেজপাতাটা অবশ্যই দিতে হবে। এখন পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও নিতে পারেন, কিন্তু আমি কুচানোটা পছন্দ করি, এজন্য কুচিয়ে নিলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়ে করব, আপনারা চাইলে বোম্বাই মরিচ দিতে পারেন, ঘেরানালা যে বোম্বাই মরিচগুলো ওগুলো দিতে পারেন, কিন্তু ওটা আমার কাছে নেই, তাই আমি কাঁচামরিচ দিয়েই করব। এটা কিন্তু কোনো প্রকারই গুঁড়ো মরিচ দিয়ে করা যাবে না, কাঁচামরিচ নয়তো বোম্বাই মরিচ দিয়ে করতে হবে। এখন নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে যে শুটকি চিংড়ি মাছ দিয়ে করতে হবে এমনটি না, এখানে চাইলে আমরা তাজা চিংড়ি মাছ দিয়ে করতে পারি। আর একটু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, কিন্তু মরিচগুলো বেশি একটা ঝাল হবে না। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তেলটা বেশি দিলে খেতে আরো ভালো হবে আর ভাজতে অনেক ভালো হবে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো আছে, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি একটু। এখানে সব ধরনের মশলা যা আছে আদা রসুন সবই দিতে হবে, আদা রসুন ধনিয়া, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি 2 চামচ দিব। মশলাটাও সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন নারকেল যে আমি ব্লেন্ডার করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নারকেল চিংড়ি মাছ একসাথে ভাজলে অনেক সুন্দর এমনি একটা ঘ্রাণ আসে, আর তো তেজপাতা আছে, চিংড়ি মাছ আছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। খুব সুন্দর করে কষাতে হবে, কষাতে কষাতে যেন তেলটা উপরে উঠে আসে, কারণ নারকেল থেকে ওটা তেল বের হবে। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা 2 চামচই দিব, কারণ কলার মোচাটা আমার অনেকগুলোই, এর জন্য একটু বেশি বেশি মশলা দিয়ে দিলাম। আমি পুরো নারকেলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেকক্ষণই কষাতে হবে। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম কালারফুলের জন্য। এই যে মোচাটা আমার, এটা আমি কেটে নিয়েছিলাম, একটু কুসুম কুসুম গরম পানি এবং হলুদের ভিতরে আমি এটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম।
1-1.5 ঘন্টা ভিজানোর পর পুরো কষটা বের হয়ে গেছে এবং কালো কালো যে ময়লা ময়লা কষটা ওটা চলে গেছে। তারপর আমি 3-4 বার ধুয়ে পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটা আগে কোনো সেদ্ধ করার দরকার নেই, এভাবে রান্না করলেই হবে। একটু হলুদ আর গরম পানিতে একটু ভিজিয়ে রাখলেই হবে, তাহলেই কষটা বের হয়ে যায়। বেশি গরম পানি না, গরম পানিটা একটু কুসুম কুসুমের চেয়ে একটু বেশি। এটা বিচি কলার মোচা, এর জন্য কিন্তু এটা রান্না করার পর একদম নরম হয়ে যাবে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। এটা আমরা বড় চিংড়ি মাছ দিয়ে যদি করতে পারতাম তাহলে আরো মজা হতো, বড় তাজা যে চিংড়ি মাছ। এখন একটু পানি দিয়ে দিচ্ছি আমি সেদ্ধর জন্য, বেশি পানি দিব না কারণ বিচি কলার মোচা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু পানি দিয়ে দিলাম এবং এর থেকেও একটু পানি ছাড়বে। এখন নেড়ে চেড়ে আমি সুন্দর করে মিশিয়ে দিব, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই বিচি কলার মোচা অনেকেই খেতে জানেন না বা কখনো খাননি, তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন এবং একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা। অনেক দেশে আছে খাওয়া এটা জানেই না, এগুলো গাছ থেকে ফেলে দেয়। এই যে দেখুন, এরকম শুকনো শুকনো করে ভুনা ভুনা করতে হবে। এখন তেল তেল যেন উঠে আসে, তেল তেল হয়ে যায়। আসসালামু আলাইকুম।